আমার বোন হয়। কি আরেকবার বল। আমার বোন হয়। এটা তোর বোন হয়? তাহলে এগুলো কি? বৈশাখের বিকেল বেলায় তোমায় নিয়ে বকুলতলায় প্রেমের গান শোনাবো। না মানে কোন দাদা তার বোন কি বকুলতলায় নিয়ে কি প্রেমের গান শোনায়? বাবাইদা ও না, আমি তো ভুলেই গেছিলাম, সব দাদা আবার দাদা হয় না, কিছু দাদা বাবাইদাও হয়। যে নিজেকে বড় বলে সে তো বড় নয়, লোকে যাকে বড় বলে সে আসল বড় হয়। এমন ভাবে চাটাচাটি করবে যেন মাছের তেল। কলকাতার তো রেডি টু ভানুমতির খেল। হে গাইস, ইটস শোনো, সুন্দর একটা ভিডিওতে তোমাদের সবাইকে সুস্বাগতম। সো বেসিক্যালি গাইস, আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে তোমরা থাম্বনেল, ট্রেলার, টাইটেল সবকিছু দেখে তো বুঝেই গেছো। বেসিক্যালি আজকের ভিডিওটা হতে চলেছে আমাদের এই 5টা সেলিব্রিটি নিয়ে। তো আজকে আমরা কলকাতার তবুকে একটু কাণ্ড কারখানা দেখবো আর একটু ভিডিও দেখে বিচুটি পাতা দিয়ে বেটে দেওয়ার চেষ্টা করবো। চলো বেশি না বকে এবার ভিডিও শুরু করি। লেটস গেট স্টার্ট। আরে ভাই, ওটা কলকাতার তপু না, ওটা হওয়া উচিত ছিল ভ্যানের ব্যাপার। না তোমরা কি জানো যে কোনো একটা আলাদা আলাদা ক্রিয়েটার কে, ধরো কমেডি ভিডিও করে বা রোজ ভিডিও করে, সবার ভিতরে আলাদা আলাদা একটা ট্যালেন্ট থাকে, বা ব্লগ করে, সবার ভিতরে আলাদা একটা ট্যালেন্ট লুকিয়ে থাকে। কলকাতার তপুরও তেমনই একটা অসাধারণ ট্যালেন্ট আছে, সেটা হলো কোনো বড় ক্রিয়েটারকে দেখলেই তার পা। এই ভ্যানের ব্যাপু, ওই দেখ ইসারকে শঙ্কর, আরে ওই দেখ বারাসাত প্র্যাঙ্ক বয়। ভিডিওটাতে লাইক করবে না তা তো আমি ভালো করেই জানি। সো এমন কি কেউ আছো যে আমাকে লাভ করো? হ্যাঁ আছে তো, যে তোমাকে লাভ, কেয়ার, কিস, মোহব্বত সবকিছুই করে। রানু মন্ডল থাকলে প্লিজ কমেন্টে একবার আই লাভ ইউ বলো না। আরে রানু মন্ডলের তো আর স্মার্টফোন নেই, তাহলে সে কমেন্টটা করবে কি করে বলতো? ঠিক বলেছো। প্লিজ একটা কথা বলো তো, আমাদের এই পার্থ চট্টোপাধ্যায় আর আমাদের কলকাতার তপুর ভিতরে মিলটা কোথায় বলো তো? আরে শোনো তাহলে, দুজনেই 5 ছেটে বড় হয়েছে। সাবস্ক্রাইবার 50 তো দেখা কেদো না চলো। আরে জিৎ ভাই তুমিও না, আরে ও কাঁদছে কোথায়? ও টিকটকারদের মতো চোখে বাম লাগিয়ে কান্না করছে। জার্নিটা বলো কাকা, জার্নি শুনবো, কাঁদলে হবে? আরে ভাই আমি বলে দিচ্ছি জার্নিটা, আমি বলে দিচ্ছি, তোমরা শোনো। কোনো এক সময়, ওয়ান্স আপন এ টাইম, মানে কলকাতার তপুর ইচ্ছা জেগেছিল যে সে একটা বড় একটা ক্রিয়েটার হবে, বাট সে তার ভিতরে তো কোনো মানে ক্রিয়েটরের কোনো গুণ টুন কিচ্ছু ছিল না, তার ভিতরে ছিল না কোনো ক্রিয়েটরের কোনো গুণ। সো তার জন্য তার চ্যানেলে কোনো ভিউজ আসছিল না। তারপরে সে মাথায় একটা বুদ্ধি খাটালো যে বড় বড় ক্রিয়েটরকে দেখেই আমি পা চাটা শুরু করবো। তেমন এসআরকে শঙ্করের বাড়িতে সকাল সকাল যেত আর পা চাটতে শুরু করে দিত। তারপরে আস্তে আস্তে ভিউজ বাড়তে বাড়তে তার সাবস্ক্রাইবার 50,000 হয়ে গেল। উঠে যাবে চাঁদার, উঠে যাবে মুখে শুধু বাতলা ভরা, পিছনে নেই চুল। তোমরা যদি ভাবো আমার ভিডিও দেখে যে তবুদার ভিতরে সত্যি আর কোনো ট্যালেন্ট নেই পাঁচাটা ছাড়া, তাহলে তোমরা ভুল ভাবছো। তবুদার ভিতরে আরো একটা চোরা ট্যালেন্ট আছে, এটা কাউকে দেখাই না, দেখবে? কলাটা এটা রিয়েল কলা, পুরো দেখা যাচ্ছে রিয়েল কলা ভাই, পুরো রিয়েল কলা কাট। হ্যাঁ এটা কেক ছিল। দাদার মারাত্মক ট্যালেন্টটা দেখলে ভাই, দাদা সত্যি মারাত্মক ট্যালেন্ট, মারাত্মক। তা বলছি দাদা, রাত্রেবেলা মাথার ভিতরে ট্যালেন্টটা নিয়ে ঘুমাও কি করে? মাথা ব্যথা হয় না? বাত তো সহি যদি ভালোবাসিস আমারে তুই ময়না রে, আরে দাদা সব ময়না তো আর গয়না দেখে ভালোবাসে না, কিছু কিছু ময়না আছে যারা মেশিন দেখেও ভালোবাসে। দাদা কোন মেশিনের কথা বলছো? আরে আমি তো ওয়াশিং মেশিনের কথা বললাম। মনের মানুষ ঠিকই পাইলাম, কিন্তু মনের সাথে মিললো না। আরে মিলবে কিভাবে? তুমি যদি তোমার গার্লফ্রেন্ডকে চাটার বয়সে অন্য কারোর 5-4টেই ব্যস্ত থাকো। এত ভালোবাসার পরেও আমার কম কি ছিল? আরে দাদা তোমার তো ওটাই ছিল না। আবে সালে, আজকে আমি এসেছি শঙ্করদার নিউ ফ্ল্যাট, তাও হচ্ছে এই যে এইটা। হ্যালো, মুখটা দেখা আমাদের। আরে শঙ্করদা মুখটা ভালো করে দেখাও, না হলে তো এর চ্যানেলে ভাই ভিউসই আসবে না। বোঝো তো ছেলেটা কত কষ্ট করছে। না ভাই বলছি যে 5-8টার তো একটা লিমিট আছে ভাই, সকাল নেই, দুপুর নেই, বিকাল নেই, 5-8টে বেরিয়ে পড়িস ভাই। कौन है ये लोग, कहां से आते हैं? না ভাই বলছি যে কেমন টেস্ট। তো গাইস তোমার স্যামের একটা ভিডিও দেখবে? স্যাম এখনো আসছে না, স্যাম এদিকে আসো। আরে ভাই শ্যামদাকে একটু খেতে দে ঠিকঠাক, তারপরে নেই 5-8টি।
তাই তোমাদের একটা কথা বলছি, ধরো কোনো কারণে ধরো তোমাদের পায়ে কোথাও নোংরা লেগে গেল বা কাদা লেগে গেল, তোমরা কিন্তু বাড়ির জল বা কোনো কিছু অপচয় করবে না। তোমরা এই কলকাতার তপুকে ফোন করবে, বলবে যে পাটা একটু চেটে দিয়ে আসতে। বিয়ে করবে আমার? ভাই তোর বিয়ে করার কথা শুনে অত আনন্দ কিসের ভাই? তুই এমন ভাব করছিস তুই যে মন্টি রয় না কি রে ভাই? এত আনন্দ কিসের ভাই? তুই বলছিস যে তুই সুলভ শৌচালয় কোনটায় যাস, ছেলেদেরটাই না? আমার বোন হয়। ও আচ্ছা, এটা তোমার বোন হয়। তাহলে এগুলো কি? আমার বোন হয়। এদিকে রোমান্টিক গানে হাতে হাত ধরে জড়িয়ে রিলস বানাচ্ছে, আবার মানুষকে বোঝাচ্ছে এটা আমার আমার বোন হয়। তো গাইস এখন যেরকম ফুলটাকে ঠিক আছে। এইদিকে দাদা সোশ্যাল মিডিয়ায় এসে এবার প্রপোজও করা দেখাচ্ছে, প্রপোজও করছে রিয়েলি, আবার শেষ পর্যন্ত বলছে আমার বোন হয়। এই শালা তোর কি প্রথম জেফার 2 হওয়ার কথা মাথায় চেপেছে নাকি? চক্কর বাবু ভাইয়া औरत का चक्कर। তো গাইস ফাইনালি তিনজন ভাই এসে গাইস জলপাইগুড়ি থেকে বলছে এই গিফটটা হচ্ছে আমার একটা ফটো আছে এখানে একদম পুরো প্রিন্ট করা। ভাই বলছি যে ওই বালেশ্বরের দোকান থেকে একটা ফটো ফ্রেম বানিয়ে আনিস তো, নিয়ে আমাকে দিবি, বুঝতে পারলি? আর লোকে যদি শুনে বলবি যে এই ছেলেগুলো জলপাইগুড়ি থেকে এসছে, আর আমিও বলে দেবো ভিডিওতে, চাপ নেই। আমি তো বললাম প্রথমে বলছি এখনো বলছি রিলেশন, তাই তো গাইস? এই কও তো কও, যে সত্যি বলে দাও। এখন কিছু গাইস দরকার নেই, ভালো বলে গাইস ছেড়ে দাও। কেন ছাড়বো কেন রে বোকাচোদা? কেন ছাড়লে মানে চ্যানেলে ভিউজ আর উঠবে না? লোকে সবকিছু জেনে গেলে আর কি করবি? ভিউজ তো আর উঠবে না, নিজের তো কোনো ট্যালেন্ট নেই কি, তাই তো? ঠিক বলেছো। আর এখন যদি সবকিছু রিভিল করে দাও ইনস্টাগ্রামে, মেয়েদের মানে ডিএম আসা বন্ধ হয়ে যাবে। খুব বুদ্ধি, তাই না? একটা কথা জানো, সোশ্যাল মিডিয়ায় দুটো লোক, এই পৃথিবীতে মাত্র দুটো লোক কোনো ট্যালেন্ট ছাড়া ফেমাস। এক হলো হিরো আলম, আর দুই হলো কলকাতা। কেউ ভালো গান করে, কেউ ভালো কবিতা আবৃত্তি করে, বা কেউ ভালো আঁকা আঁকে, সবকিছু করে। নিজেদের ভিতরে একটা আলাদা ট্যালেন্ট আছে। ভাই তুই কোন ক্যাটাগরিতে পড়িস? তারা ইউটিউবে সিইও কে বলে কালকে আমি একটা 5-8টার ক্যাটাগরি লঞ্চ করতে বলবো। তো ভাই আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলুন, কারণ তোমাদের একটু সাপোর্ট ভাইকে ভিডিও বানানোর জন্য অনেকটা মোটিভেট করে। আজকে এই কলকাতার তপু অর্থাৎ 5-8টা সেলিব্রিটিকে একটু ধুয়ে দিলাম। সো যদি এর পার্ট 2 দেখতে চাও তাহলে কমেন্ট সেকশনে জানিও। সো বেসিক্যালি ভিডিওটা কেমন হয়েছে সেটাও কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। আর 10,000 তো করতে হবে গাইস, কি করছো ভাই? সাবস্ক্রাইব করো, অন্য কিছু টিপতে বললে তো ফটাফট টিপে দাও। একটু সাবস্ক্রাইব করো, ভাইকে একটু সামনের দিকে এগিয়ে নিয়ে যাও। সব 5-8টা সেলিব্রিটিকে তোমরা সাপোর্ট করছো না, আমাকে সাপোর্ট করছো না। সো গাইস একটু সাপোর্ট করো, তোমাদের সাথে দেখা হচ্ছে কাল দুটো 12টার সময়। নিজের খেয়াল রাখো, সুস্থ করে ভাইয়ের ভিডিও দেখতে হবে। টাটা গাইস।